হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিকেল এখন ঠিক 5:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আমি ফ্রিজ পরিষ্কার করা থেকে ব্লগটা শুরু করছি। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু করা হয়ে উঠছিল না সময়ের অভাবে, আর শরীরটাও তেমন ভালো যাচ্ছিল না। তো যাই হোক, ফ্রিজের সুইচটা আমি আগে থেকেই অফ করে দিয়েছিলাম, ফ্রিজের লাইনটাও খুলে দিয়েছিলাম। আর বরফ একদম গলে গেছে। তো বরফটা ওই পিছন দিকে জলটা জমে আছে ড্রয়ারে আর কি, তো সেটা বের করানো হবে। আর এখন আমি এই যে দেখতে পাচ্ছ ফ্রিজের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর একটা ভিজা কাপড় নিয়েছি, পরিষ্কার ভিজা কাপড় নিয়েছি, নিয়ে আমি ভালো করে ভেতর থেকে মুছে নিচ্ছি আর কি। কালো কালো যেখানে হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই আমার ফ্রিজ অতটা ময়লা হয় না ভিতরে, কারণ কি আমি মানে 1 সপ্তাহ অন্তর বা 15 দিন 1 মাস অন্তর ভালো করে পরিষ্কার করি ফ্রিজটা। আগে থেকে পরিষ্কার করে রাখলে কী হয় বলো তো, ফ্রিজের ভিতরে অতটা ময়লাও থাকে না। আর ফ্রিজটা সবসময় পরিষ্কার করেই রাখতে হয়, যেহেতু এখানে খাবার দাবার থাকে, সমস্ত কিছু খাবারের জিনিস থাকে ফ্রিজের মধ্যে আর কি। ওই জন্য ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আগে থেকেই আমি ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, যেহেতু বরফ জমে গেছিলো, জল পুরো ড্রয়ার ভর্তি হয়ে নিচেও পড়ে যাচ্ছিলো আর কি। তোমাদের একটু দেখাবো পরে। আগে ভালো করে মুছে নিয়েছি ফ্রিজের ভেতরটা, আর ফ্রিজের সাইড টাইডও ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো, জিনিসপত্র তো আগে বের করে রেখেছিলাম, খাবার দাবার যেগুলো ছিল, অনেক জিনিসপত্র ছিল ফ্রিজের ভিতরে, ডিম টিম ছিল, সমস্ত কিছু বের করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, কত জল বের করানো হচ্ছে। ফ্রিজের যে ট্রেটা আছে না, তার মধ্যেই জল তো জমে যায়, সেই জল জমে ভর্তি হয়ে আবার নিচে উপচে পড়েছে আর কি। ফ্রিজের জল দেখতে পাচ্ছ, যেহেতু কারেন্ট ছিল না, ফ্রিজ বন্ধ ছিল, ওই জন্যই আর কি। আর এই যে দেখতে পাচ্ছ পাইপ দিয়ে জলটা বের করানো হচ্ছে। যে ওষুধ মারা হয় না, যে মেশিন দিয়ে গাছে যে ওষুধ মারা হয়, সেই মেশিন দিয়েই জলটা বের করানো হচ্ছে। বেশ ভালোই বেরোচ্ছে জল। আমি তো আগে ড্রয়ারটা খুলতাম স্ক্রু ড্রাইভার দিয়ে, স্ক্রুটা খুলে তারপরে মানে ট্রেটা তুলে জল ফেলে দিতাম, আবার ট্রেটা লাগিয়ে দিতাম স্ক্রু ড্রাইভার দিয়ে আর কি। তবে এটা দিয়ে বেশ ভালো হচ্ছে। আর একটা হচ্ছে ওই বাচ্চারা যে পিচকারি মারে রং খেলার সময় না, পিচকারি দিয়ে রং খেলে, সেই পিচকারি দিয়েও মানে জল বের করানো যায় ট্রেটা না খুলে আর কি। তো যাই হোক বন্ধুরা, ফ্রিজ টিজ পরিষ্কার করে জল টল বের করে একদম চলে এসেছি সন্ধ্যেবেলা টিফিন বানাতে আর কি। আজকে টিফিনে সবাই খাবে হচ্ছে এগ রোল। অনেক দিন পর আমাদের বাড়িতে এগ রোল হচ্ছে আর কি। তো আমি ময়দা মেখে নিয়েছিলাম, তারপরে ডো করে বেলে তারপরে আমি হচ্ছে রোলটা বানাবো আর কি। ডিম দিয়ে রোল বানাবো, এগ রোল বানাবো আর কি। তো চলো আগে বেলে নিই, কেমন? আমি বেলে নিয়েছি রুটি। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ডিম ফাটাচ্ছি। ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, নুন এগুলো তো দেবই, দিয়ে আমি ডিমটা অমলেট করে তারপরে রুটিগুলো দিয়ে রোল বানাবো আর কি। তো এখন ফেটিয়ে নিচ্ছি। মোট 3টে রোল বানাবো। আমার ছেলে, মেয়ে আর শাশুড়ি মা খাবে আর কি। তো আমি খাবো না রোল, আমার ভালো লাগছে না খেতে গরমে না। আর দুপুরে একটুখানি দেরি করে খাওয়া হয়েছে আর কি, ওই জন্য আমার খিদে নেই। তো যাই হোক, 3টে রোল বানাচ্ছি, আমার শাশুড়ি মা, ছেলে মেয়ে খাবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ রুটি করে নিয়েছি আগে, ময়দা বেলে না রুটি বানিয়ে নিয়েছি, সেঁকে নিয়েছি। আর এখন এই যে ডিম ফিটিয়ে ভাজা অমলেট করেছি, তার উপরেই দেখো রুটিগুলো দিয়ে দিলাম। বেশ সুন্দর, বাড়িতেও রোল বানানো যাবে ইচ্ছে হলে আর কি। আমরা তো কিনে রোল খাই মাঝে মধ্যেই, কিন্তু কি বলতো, বাড়িতে রোল করলেও খাওয়া যায় আর কি। তবে দোকানের মতো না হলেও বাড়িতে কিছুটা মানে ফিল করা যায় যে আমরা রোল খাচ্ছি। দোকানে অনেক বড় বড় করে, আমি এখন ছোট ছোট করছি আর কি। এই দেখো 3টে রোল আমার প্রায় কমপ্লিট। এখন নিয়ে যাব, ওরা সদরে বসে খাবে। বন্ধুরা, আজকে যে কত খাবার হচ্ছে, প্রথমে আলু কাবলি, এখন রোল, তারপরে বাবা সিঙ্গাড়া করবে।
মা বলছে তোর সইছে। এই যে দেখছো বন্ধুরা, কাগজ দিয়ে Yes. কি সুন্দর বানিয়ে দিয়েছে, একবারে দোকানের মতো রোল বানিয়েছে আজকে। আমি খাওয়া শুরু করে দিয়েছি। মানে বহুদিন পর রোল বানালাম ঘরে, জানো তো। আর আমার শাশুড়ি মা এই এই যে দেখতে পাচ্ছে, টিভির এখন অবস্থা খারাপ চলছে, সেট টপ বক্স খারাপ, আবার বসাতে আসবে তত দিনে দেখো, মানে আজকে 2 দিন মাঝখানে হয়ে গেল, কালকে ঝড় গেল, আজকেও আসলো না সেট টপ বক্স চালাতে, মোট 3 দিন না 4 দিন। দিদিকে দেখো, আগে দিদিকে দেখো, ওকে ওরা সময় পাচ্ছে না, মোড়াবে বলে। ও তো সেইটা, ও বড়টা লিলিছে। এ না, বড়টা আমিও খাবো ভাই, একটু করে। আরে বড় কোথায় রে? তুই দেখ মেপে নে। একই সাইজ। বস। এই যে বন্ধুরা আওয়াজটা শুনুন। রোল করে নিয়ে এসছে তার আগে ছোলে মাখা খাওয়া হয়েছিল। আমার তুমি খাওয়া খাও, শেষ। তুমি খাও। আমারটা সব থেকে পাতলা, ওটা মোটা ছিল। ভালো হয়েছে রোলটা? রাত্রে ডিনার কমপ্লিট 8:30টায়। রোল খেতে ভালো লাগছে বৌমা তৈরি করে নিয়ে এলো আর তুলাতুলি খাচ্ছে আমি খাচ্ছি বৌমা দাঁড়িয়ে আছে। বন্ধুরা আজকের আমাদের রাতের মেনু হয়েছে, তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে, আর এইটা হচ্ছে মোচার ঘন্ট, আর এইটা হচ্ছে গিমে শাক ভাজা, বুঝলে। এই হচ্ছে আমাদের রাতের মেনু।